আপনারা কারা? আমরা আমরা তোর জম। তোর নাকি অনেক দম। দুইবার তোরে মারার পরও তুই মরস নাই, আবার বাচ্চা আমাকে সামনে পড়ছ। আজ তোরে ফাইনাল করতে আইছি। আপনারা কে ভাই? আমি তো চিনি না। এর আগে আমার দুলা ভাই আমারে আর আমার স্বামীরে মারার চেষ্টা করছে, আমার পেটের বাচ্চারাও নষ্ট করে দিয়েছে। কোনো মতে আমরা বাইসা ফিরছি, এখন আবার আপনারা কি চান? তোর দুলাভাই ফেল করছে দেখা মনে করিস না আমরাও ফেল করব। তোর শ্বশুর আমগরে অনেক টাকা দিয়ে পাঠাইছে, আজ তোরে আমরা খতম করবই। আমার স্বামী কিন্তু এই রাস্তা দিয়ে আইতাছে, সে যদি আপনাকে দেখে না আপনাকে কিন্তু কবর করে ছাড়বো। আরে আসার আগেই আমরা কি করব সেটা তুই দেখ। এই আরে ধর। এই এই কে তুই? কাবিলার কাজে বাধা দাস? আমি রাজা আর ও আমার রানী। 1 থেকে 3 গুনবো, এর মধ্যে যদি এখান থেকে না যাস তাহলে কি করবি? হ্যাঁ কি করবি? ও মা, এর মধ্যে যতগুলো গুলি আছে সবগুলো তোদের বুকে ঢুকবে। 1 ভাই আর বলিস না ভাই, ভাই আর বলিস না, তুই বলিস না ভাই, আমি জায়গা। ওরা এইভাবে আর কতবার আসবে? আমরা কি ওদের থেকে রেহাই পাবো না? চলো আমার সাথে, আর যেন না আসে সেই ব্যবস্থা করছি। আসো। জামাই, আমি একটা হিসাব কোনো মতে মিলাইতে পারতাছি না। বোরানরে পাঠাইছিলাম ওই ছোট লোকের বাচ্চাটারে মারতে, ও রাজারে কেন মারলো? আব্বা, সেটার জন্যই তো এইবার আমি বোরহানরে পাঠাই নাই, কাবিলা নামে এক গুন্ডারে পাঠাইছি। এইবার দেখবেন নিশ্চয়ই মিতুরে মেরে ফেলবে। তুমি এক কাজ করো, কল করো, দেখো ওরা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আমি কিন্তু বারবার ওই ফকিনীর বাচ্চা কাছে হাইরা যাইতাছি। হেরে তো যেতেই হবে মিস্টার তালুকদার। হ্যাঁ, আপনার পাঠানো গুন্ডা বারবার ঠিক মতো কাজ না করতে পারলে তো হেরেই যাবেন। এই মেয়েটা না হয় পরের মেয়ে, করে আপনারা খুন করতে চাইছেন, মেনে নিলাম। আমি তো আপনাদের ছেলে, আমারে কেন খুন করতে চাইছেন? তোমার আমি খুন করতে চাই নাই। মিথ্যা কথা। আপনি এবং আপনার জামাই মিলে আমারে খুন করতে চাইছেন। রাজা, তুই আমার জামাইরে নিয়ে একটাও বাজে কথা বলবি না। চুপ, একদম চুপ। তোরা অনেক বলছিস, আজকে আমি বলবো, তোরা সব শুনবি। কারণ আজকের পর থেকে তোদের সবার সাথে আমার সম্পর্ক শেষ। এই যে তালুকদার সাহেব, আমি তো জানতাম আপনার সামনে থেকে যুদ্ধ করার লোক, কিন্তু আপনি যে পিছন থেকে ছুরি মারা লোক সেটা তো জানতাম না। আমি পেছন থেকে ছুরি মারার লোক না। তাইলে আপনার জামাই আমারে পিছন থেকে ছুরি মারলো কেন? ছুরি মারার আগে একবারও চিন্তা করলেন না যে এই ছেলেটা একসময় আপনারা বাপ ডাকতো? তুই কি করছিস সেগুলা? নাটক বন্ধ। অনেক নাটক করছেন আপনারা, সবাই অনেক নাটক করছেন। আচ্ছা, আপনি তো আমার মা, আপনি তো আমাকে জন্ম দিয়েছেন, আপনি কি করে পারলেন ওর পেটে আমার সন্তান, সেই সন্তানকে মেরে ফেলতে? আপনি তো একজন খুনি। আমার ভাবতেও কষ্ট লাগে আপনার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয়েছে। ওনারা মানুষ নাকি? মানুষ হইলে কি কেউ মানুষকে মারতে পারে? তাও আবার নিজের সন্তান রে। শুনুন মিস্টার তালুকদার, আমি আপনাদেরকে পরপর 2 বার সুযোগ দিছি, তৃতীয়বার আর এই সুযোগ পাবেন না। হ্যাঁ, আপনারা আমার জন্মদাতা পিতামাতা, এই কথাটা যদি আমি 1 মিনিটের জন্য যদি ভুলে যাই না, তাহলে আমি আপনাদের কি করতে পারি আপনারা চিন্তাও করতে পারবেন না। আর একটা কথা বলে রাখি মিস্টার তালুকদার, ও আমার স্ত্রী, ওর উপরে বা আমার উপরে সজ্ঞানে অজ্ঞানে যদি কখনো আবার হামলা করার চেষ্টা করেন, তাহলে যে বন্দুকটা দিয়ে না যতগুলা গুলি আছে একদম ঝাঁঝরা করে দেব। মাইন্ড ইট, কথাটা যেন মনে থাকে। রাজা কিন্তু এক কথা 2 বার বলে না। চলো। জামাই, তুমি রাজাকে পেছন থেকে ছুরি মারছিলা?
দাঁড়াও জামাই, কই যেতেছ? কেন বাড়িতে যাইতেছি? আজকের থেকে আমার বাড়িতে তোমার ঢোকা নিষেধ। মিষ্টি, তুই আমাকে লগে থাকবি, আর জামাই আমাকে বাড়িতে আর ঢুকতে পারবো না। আমি তোমারে বিশ্বাস কইরা আমার সমস্ত ব্যবসা তোমার হাতে তুইলা দিছিলাম। আমার ছেলের বউরে মারার দায়িত্ব তোমার হাতে তুইলা দিছিলাম, কিন্তু তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো, আমার ব্যবসায় অনেক বড় লস করছো, আমার ছেলেরে পেছন থেকে ছুরি মারছো, তারে মাইরা আমার সমস্ত সম্পত্তি দখল করা পাইতারা করছো। খাইছো কেন? চলে যা বলছি, কোনো বেইমানের ঠাঁই আমার কাছে নাই। আব্বা, আমি জানতাম এরকম দিন আমার আসবে, আপনি সবকিছু বুঝা যাবেন। এই জন্যই তো আমি আগে আগে সব কাজ কাম সাইরে ফেলাইছি। আপনার স্থাবর অস্থাবর সয় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সবকিছু আমার নামে লেখা নিছি। কি? জি আব্বাজান, কিছুদিন আগে একটা ফাইল দিছিলাম আপনারা সই করতে, মনে আছে? মনে পড়ছে আপনার? ওটা কিসের? অফিসের কোনো কাগজপত্র ছিল না, ওইটা ছিল একটা দলিল। ওই দলিলটা আপনার কাছ থেকে সুন্দর ছলে বলে কৌশলে সইটা করে নিছি। বাংলা সিনেমার ভিলেন গো দেখছেন না কেমনে সই করে সব কিছু হয়ে যায়, আমি ঠিক এইভাবে লিখে নিছি। বস আইসা পড়ছি, কি করতে হবে বলেন। আর আমি বাচ্চা আজকে তো মাইরে মেলাবো। বাচ্চাদের মতো আচরণ করেন না তো, দেখেন কাগজ লইছি, একবার যদি আপনাকে দুজনকে ধরে আপনারা দুজন তো এখানে লাশ হয়ে যাবে। মিষ্টি, তোর জামাই এগুলা কি করতেছে? তুই কিছু কষ্ট না কেন? আহা মা, বিয়ের পর স্বামী তার আপনজন, তাই আমার স্বামীও আমার কাছে খুবই আপন। আর ও যা করেছে সব কিছু আমাকে জানাই করছে, তাই সসম্মানে তোমরা এই বাড়ি থেকে চলে যাও, না হলে আমার জামাই তো একটু ঘাড় ধাক্কা দিয়ে তোমাদের এই বাড়ি থেকে বের করে দিবে। তোর মতো মাইয়ার আমি পেটে ধরছিলাম, হ্যাঁ? আর এই তোর মতো মাইয়ারা কিনা আমি এরকম জানোয়ারের লগে বিয়ে দিছি? আরে জানোয়ার তো আপনি, যে লোক জামাইয়ের উপরে ভরসা কইরা পোলার বউরে মারতে চায়, পোলার সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, সেই তো আসল জানোয়ার। আপনি আপনার কর্মফল পাইছেন না, জানগা, সুন্দর করে জানগা। না, আমরা যাব না, আমরা তোর এই প্রতারণা মানি না। বস মাইরা দেই। আরে এত পাগল হইছো কেন মারার জন্য? হ্যাঁ, দেখতেছো না বয়স্ক মানুষ, তাছাড়া তাদের গায়ে যদি হাত তুলো আমার বউ কষ্ট পাবে না? শত হইলেও তো আমার শ্বশুর শাশুড়ি, তাদেরকে মারার দরকার নেই, সসম্মানে ঘাড় ধাক্কা দিয়ে দিতে বাইর করে দাও। হরমজাদ, কর্মফল একদিন তুইও ফিরে পাবি। কর্মফল তো পাই গেছি, সবকিছু সই করে নিয়ে নিছি না, এটাই তো আমার কর্ম ছিল। আমার কর্মফল তো আমি পাই গেছি। অনাপে সুন্দর করে জানগা, তো এত কথা ভালো লাগছে না, জানগা। মিষ্টি, তোর কি আমগুলো একটু খারাপ লাগতেছে না? ও আম্মা, খুব খারাপ লাগতেছে, কিন্তু কি করব, আমার জামাইয়ের তো আমি খুব ভালোবাসি, তাই এখন জামাইয়ের কথা শুনতে বাধ্য আমি। আম্মা, তোমরা চলে যাও, না হলে আমার জামাই তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করবো। ঠিক যাও গাম্মা। বউ, তাদের সাথে কথা বলে সময় নষ্ট করতেছো কেন? চলো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আর এই যে কাবিলা, তুমি দাঁড়ায় আছো কেন? তাদেরকে সসম্মানে বাড়ি থেকে বাইর করে দাও। আর তোমার যেটা বলছিলাম, যে মেয়েটার কথা বলছি তাকে খবর দাও, আমার একটু কাজ আছে। ঠিক আছে। মিষ্টি, এই চলেন, চলেন, আরে চলেন না। তোমার নাম কি? আমার নাম সেতু। তুমি কি আমার সুমন্দির বইয়ের ক্লাসমেট নাকি? একসময় ক্লাসমেট ছিলাম, এখন আর নেই, এখন আমি অন্য ইউনিভার্সিটিতে পড়ি। বস, এই মেয়েটাকে আপনি যা বলবেন তাই শুনবে, মেয়েটা খুব ব্রিলিয়েন্ট। আমি জানি ও খুব ব্রিলিয়েন্ট, ওটা তো আমার খুব দরকার। শোনো সেতু, তুমি আজকে আমার সম্বন্ধে নতুন বাসায় গিয়ে উঠবা, আর ওইখানে গিয়ে মিতুরে বলবা যে তুমি পালায় আসছো, তোমার আশ্রয়ের দরকার আছে। এগুলো বলা কোনো সমস্যাই না, আসলে আমার কাজটা কি মূলত সেটা বলেন। ওয়াও, ভেরি স্মার্ট, বুঝে গেছো না? শোনো, তোমার প্রথম কাজ হচ্ছে আমার সম্বন্ধে ও তার স্ত্রীর সাথে একটা ঝামেলা বাঁধাবা। দ্বিতীয় কাজ হচ্ছে ওদের দুজনের মধ্যে চূড়ান্ত পর্যায়ে একটা ঝামেলা বাঁধায় ওদের দুজনকে মেরে ফেলবা। বস,
মারবিনি যখন তখন আমারে বলেন, আমি মাইরা দিই। ঝামেলা বাঁধানোর কি দরকার আছে? দরকার আছে, ওদের মধ্যে ঝামেলা বাঁধাতে হবে। ঝামেলার পর মরলে ওরা স্বামী স্ত্রী কলহ আর আত্মহত্যা করে এটাকে নিউজ করে চালিয়ে দেওয়া যাবে। বাবা, এত ব্রিলিয়েন্ট সেটা তো জানতাম না। তাহলে তো লেট কেন? কাজে লেগে পড়ো। তাহলে আমার অ্যাডভান্স টাকাটা? ও হ্যাঁ, তাই তো। এই যে যা বলছো তাই আছে। থ্যাংক ইউ, আই লাইক ইট। কাবিলা শোনো, ওরে কিন্তু আমার খুব প্রয়োজন। ও যদি কোনো বিপদে পড়ে তাহলে কিন্তু তোমরা সবার আগে ওরে উদ্ধার করবা, ঠিক আছে? হ্যাঁ বস, পারবো। এই সেতু সবাইকে উদ্ধার করে, সেতুকে কাউকে উদ্ধার করার দরকার পড়ে না। আরে বাপ রে বাপ, কারে নিয়েছে তো জব্বর মাল। বস আগুন আগুন। আরে ধরো, আগুন না, মধু। মধু। বস একটা কথা জিজ্ঞাসা করি, আপনার শ্বশুর শাশুড়িরে আপনি এই বাড়ি থেকে বাইর করে দিলেন, আপনার সম্বন্ধী কথা দিয়ে গেছে জীবনে এই বাড়িতে আর আসবে না, তাহলে এই মেয়েটারে আপনি কেন পাঠাইলেন? কারণ আমি রিস্ক পছন্দ করি না। রাজা মানে রিস্ক। এই নাও চা খাও। চা কি আমি একা খাবো? তুমি খাবা না? আচ্ছা আমি আরেক কাপ নিয়ে আসতেছি। আরে বসো বসো, এক কাপেই দুজন খাবো। এক কাপে কিভাবে দুজন খাবো? কেন? রাতে এক বিছানায় দুজন যদি ঘুমাতে পারি তাহলে এক কাপ চা দুজন খেলে সমস্যা কোথায়? চা নির্লজ্জ কোথাকার। বান্ধবী সেতু, কেমন আছো? কি রে তুই এতদিন পর? আর বলিস না, অনেক বিপদে পড়ে এসেছি। বাবা একজন বয়স্ক লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছে, তাই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। কি বলিস? নিজের বাবা তোর সাথে এরকম করতে পারলো? উনি কে? ও সরি, আমি তো তোমাকে বলতে ভুলে গেছি। ও হচ্ছে আমার বান্ধবী, আমরা একই ক্লাসে পড়ছি, কত আড্ডা দিছি, কত মজা করছি। পরেও অন্য স্কুলে ভর্তি হয়, পরে তো আর দেখাই হলো না। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই, অনেক বিপদে পড়ে আপনাদের কাছে এসেছি। যদি 15টা দিন আমাকে আপনাদের কাছে আশ্রয় দিন তাহলে আমার জন্য খুব ভালো হয়। 15 দিন না হয় দিলাম, কিন্তু 15 দিন পরে কোথায় যাবেন? আমার খালার বাসা ঢাকায়। খালা আবার থাইল্যান্ডে ডক্টর দেখাবার জন্য গিয়েছে। খালা আসলেই আমি খালার বাসায় চলে যাব। ওগো, তুমি ওর একটু আশ্রয় দাও না। ঠিক আছে, থাক। তোর দুলাভাই না খুব ভালো মানুষ, জানিস? খুব হ্যান্ডসামও, কিন্তু হ্যান্ডসাম বলেই তুই বিয়ে করেছিস, তাই না? আরে না ধুর, তুই কি বলিস? মানুষটার মনটা অনেক ভালো, এর জন্য আমি বিয়ে করছি। মনটা ভালো হয় ম্যাটার করে, সৌন্দর্য ম্যাটার করে না। তোর হাজবেন্ডে কিন্তু আমার খুব ভালো লেগেছে। কিছুদিন পরে কিন্তু তোর হাজবেন্ডকে আমি নিয়ে যেতে পারি। আচ্ছা নিয়ে যাইস। এখন তুই চল, ফ্রেশ হবি, খাবি, তারপর যা হবে দেখা যাবে। চল। আরে ব্যাগটা নিতে দে। হ্যাঁ হ্যাঁ। দুলা ভাই, আমার চোখে কি জানি ঢুকেছে, একটু দেখেন না। উফ, তোমার খুব জ্বলতেছে। আরে তোমার বান্ধবীকে ডাকো। দুলা ভাই, আপনি আমার চোখটা দেখলে কি আপনার পাপ হবে? উফ, খুব ব্যথা করতেছে, একটু দেখেন না। কোন চোখ? এই যে ডান চোখে। দেখি। উফ, কই কিছু তো দেখা যাচ্ছে না। খুব জ্বলতেছে। কই কিছু নাই তো। আরে দুলা ভাই, আপনার চোখে সমস্যা আছে নাকি? কথা না বলে একটু ভালো করে দেখেন না। উফ, খুব জ্বলতেছে। উফ দুলা ভাই, জ্বলছে তো। কই তোমার চোখে তো কিছু যায়নি। তাহলে মনে হয় কিছু যায়নি। সরি দুলা ভাই, শুধু শুধু বিরক্ত করলাম। আরে তুমি কই ছিলা? তুমি তোমার বান্ধবীর চোখে ডিস্টার্ব, দেখো তো চোখের মধ্যে কি গেছে। আমি অফিসে যাচ্ছি, দেখো ভালো করে চোখে কি হয়েছে। সাবধানে থেকো।
কিরে তোর চোখে কি হয়েছে? আর বলিস না, খুব জ্বলতেছিল। দুলাভাই দেখা বলছে চোখে কিছুই ঢুকেনি। ও আচ্ছা, ঠিক আছে, তুই একটু রেস্ট নে, হ্যাঁ ঠিক হয়ে যাবে। কি করবা, কই যাইবা? জানি না। আচ্ছা চলো আমরা রাজার কাছে যাই। এটা তুমি কি কইতেছো? যে সন্তানের সাথে আমি অন্যায় করছি, বৌমার সাথে আমি অন্যায় করছি, আমি এই মুখ নিয়ে তাদের সামনে কেমনে দাঁড়াবো? না না রেহানা, রাজার সামনে যাওয়ানোর মুখ আমার নাই। আমি আমার সন্তানের সাথে যে অন্যায় করছি, বৌমার সাথে যে অন্যায় করছি, এরপর কেমনে আমি ওগো সামনে গিয়ে দাঁড়াবো? আমি পারবো না। এক কাজ করো, তুমি রাজার কাছে যাও, আমি রাস্তাঘাটের এদিক সেদিক এক কোণে পড়ে থাকবো, তুমি যাও। আপনার ভালো সময়ের সঙ্গী আসছিলাম, আর এখন খারাপ সময়ে আপনার সাইরা আমি চলে যাব? আমি আপনার সাইরা কোথাও যাব না। আর ছেলের সাথে আর ছেলের বউয়ের সাথে তো অন্যায় খালি আপনি একলা করেন নাই, আমিও তো করছি। কিন্তু তুমি তো এইভাবে রাস্তাঘাটে থাকতে অভ্যস্ত না। তুমিও তো অভ্যস্ত না। তুমি যদি থাকতে পারো তাহলে আমিও থাকতে পারো। রেহানা, এইটা আমি কি করলাম? আমার ফেরেশতার মতো সন্তানকে দূরে ঠেলে দেওয়ার জন্য ওই বিশ্বাসঘাতকের আশ্রয় নিলাম। অন্যায় করছো, তুমিও অন্যায় করছো, আমিও অন্যায় করছি। আল্লাহ হয়তো সেই অন্যায়ের শাস্তি এখন আমার ঘরে দিতেছে। আমার এখন ইচ্ছে করতেছে মইরা যাইতে। না না, মইরা যাওন যাইব না। আর মইরা গেলে তো এটা কোনো সমাধান হইল না। আপনার বাঁচতে হইব, আপনার আমার জন্য হইলেও বাঁচতে হইব। কিন্তু আমি তোমাকে কোথায় রাখবো, কি খাওয়াবো? আচ্ছা, আপনার না রাজার বাপ, রাজা যখন আমগরে ছাইরা চইলা যাইতাছিল তখন রাজা কি কইছিল ভুলে গেছেন? রাজা কইছিল সে শূন্য থেকে আবার সবকিছু পূর্ণ করে আমগরে দেখাইব। আপনি তো তারই বাপ, আপনি পারবেন না শূন্য থেকে আবার সবকিছু শুরু করতে? পারুম, তো সাকসেস হইতে পারুম কিনা সেটা আমি জানি না। রেহানা, আমি আবার শূন্য থেকে শুরু করব। এই রাস্তাঘাট হইব আমার বাড়িঘর। এই জীবনটাকে বেছে নেব। কি হলো, তোমার কি মন খারাপ? খুব খারাপ লাগতেছে। বাবা মা এভাবে বের করে দেওয়া কি ঠিক হইলো বলো? রাত হয়ে গেছে, তারা কোথায় যাবে, কোথায় থাকবে, কি খাবে, তাদের জন্য আমার খুব টেনশন হইতেছে। বুঝলাম না, আমি তো তোমার সুখের জন্য সবকিছু করছি, তাই না? ঠিক আছে, কিন্তু হলো যে বাবা মা তো বোঝো না। আচ্ছা, আমার তুমি ভালোবাসো না? আমার ভালোবাসা তো সবকিছু করছো। হ্যাঁ, তা তো ভালোবাসি। তো আমাকে যদি তুমি সাপোর্টটা না দিতে তাহলে আমি এটা করতে পারতাম? তুমি বুঝতেছো আমার কত বছরের সাধনা। আমি তো চাইছি যে সয় সম্পত্তির মালিক আমি হয়ে যাই, ব্যাংক ব্যালেন্সের মালিক আমি হয়ে যাই। ছলে বলে কৌশলে আমি সুমন্দিরই সরাইলাম, তারপরে তার বউরে, এরপর তোমার বাবা মা। যদিও আমার শ্বশুর শাশুড়ি, কিন্তু কিছু করার না, এই বাড়িতে থাকলে তো ঝামেলা হয়ে যাবে। এখন তুমি আর আমি তো সুখে শান্তিতে এখানে সংসার করবো, আমাদের বাধা দেওয়ার মতো আর কেউ নেই। কিন্তু এটা তো আমার বাবার বাড়ি। আহা, আমি এখন সবকিছু লিখে নিছি না, এটা এখন আমার বাড়ি হয়ে গেছে না, সবই তো এখন আমাদের। কিন্তু বাবা মা তো আমাদের সাথে থাকতে পারতো, তাই না? টেনশন করো না, তোমার বাবা মার এখানে মাইরে ফেলি না, তাদেরকে বের করে দিছি, কোনো একটা জায়গায় ব্যবস্থা করে নিবে। 2-4 দিন থাকো, দেখো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আজকে গেছি তো ওই জন্য তোমার মনটা খারাপ, আমি আছি তো। এখন এখানে বসে থাকবে? না না, চলো। বাহ, দরকার আছে। কিরে বাপের ঘর জামাই,
শ্বশুরের ব্যবসা তো দিন দিন ভালোই লস করতেছিস, একের পর এক জমি বিক্রি করতেছো, ফ্যাক্টরি বিক্রি করো। আপনি কি আর কিছু বলতে চান? বলতে চাই দেখেই তো ডাকটা দিলাম, নাহলে আমি রাজা কি তোমার সামনে দাঁড়ায় কথা বলি? শোনো, তুমি তোমার শ্বশুরে বলে দিও তুমি আর তোমার শ্বশুর মিলে যে 3টা ফ্যাক্টরি বিক্রি করছো, আমি রাজা সেই ফ্যাক্টরিগুলোই কিনে নিছি। কয় কি বিকে কোম্পানি আপনার নাকি? আমি রাজা কি জিনিস তোর শ্বশুর সেটা ভালোই জানে। শোন, আমি তোরে আর তোর শ্বশুরে পথে বসাবো। আয় তোরা। ভালোই তো হইছে, বাপেরটা পোলাই কিনছে, মাঝখান দিয়া আমরা বিক্রি কইরা মালে মাল কামাই করছি। শালা গর্দবের বাচ্চা, তুই তো জানোসই না যে তোর বাপ আমার লগে নাই। কবেই তো তোর বাপের আমি লাথি দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছি। তোর বাপের কোম্পানিও আমার না, সয় সম্পত্তিও আমার না। ফ্রিতে এখন যা পামো তাই তো লাভ। তুমি না থাকলে পাশে জীবন আর নাই, তোমার ছোঁয়ায় মনের ভেতর কি যে শান্তি পাই। তুমি না থাকলে পাশে জীবন আর নাই, তোমার ছোঁয়ায় মনের ভেতর কি যে শান্তি পাই। তুই আমার মন আকাশে পূর্ণিমারি চাঁদ, দোহাই তোমার কোনো দিনও ছেড়ো নাই হাত। এই জীবনের বিনিময়ে তোমায় শুধু চাই। তোমার ছোঁয়ায় মনের ভেতর কি যে শান্তি পাই, তোমার ছোঁয়ায় মনের ভেতর কি যে শান্তি পাই। আমার জীবন লিখে দিলাম শুধু তোমার নামে, অন্য কিছু চাই না আমি আমার জীবনে। আমার জীবন লিখে দিলাম শুধু তোমার নামে, অন্য কিছু চাই না আমি আমার জীবনে। এই জীবনের বিনিময়ে তোমায় শুধু চাই। তোমার ছোঁয়ায় মনের ভেতর কি যে শান্তি পাই, তোমার ছোঁয়ায় মনের ভেতর কি যে শান্তি পাই। তুমি না থাকলে পাশে জীবন আর নাই, তোমার ছোঁয়ায় মনের ভেতর কি যে শান্তি পাই। তুমি না থাকলে পাশে জীবন আর নাই, তোমার ছোঁয়ায় মনের ভেতর কি যে শান্তি পাই। তুই আমার মন আকাশে পূর্ণিমারি চাঁদ, দোহাই তোমার কোনো দিনও ছেড়ো নাই হাত। এই জীবনের বিনিময়ে তোমায় শুধু চাই। তোমার ছোঁয়ায় মনের ভেতর কি যে শান্তি পাই, তোমার ছোঁয়ায় মনের ভেতর কি যে শান্তি পাই। মালটা খুব জোস, তুমি তো আমার হাতেই মরবা, কিন্তু তার আগে একটু রোমান্স করে নেব। এই তোমার কফি। রাজা, শাটু! এই তুমি এখানে? আর কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি সেতুর সাথে কি করো?
কি করতেছিলাম মানে? আমি তো ঘুমাচ্ছিলাম। এই দিল ভাই, মিথ্যে কথা বলছেন কেন? বউ দেখে ফেলেছে তার জন্য মিথ্যে কথা বলছেন? আমরাই তো। কি বলতেছো আবল তাবল? আমি আবল তাবল কথা বলতেছি? হ্যাঁ, আমার নিজের চোখে দেখা জিনিস আবল তাবল? তুমি এগুলো কি করতেছো? তুমি ভুল বুঝতেছো কিন্তু। ভুল আমি এতদিন বুঝছি। আমি তোমার কত বড় ভাবে একটা মানুষ ভাবতাম, আর তুমি আমার বান্ধবীর একা পাইয়া এসব। ছি, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। হ্যালো, হ্যাঁ ম্যানেজার সাহেব, আমি আসছি। না না, স্যালারি দেওয়া হবে। এই শোনো, আমি অফিসে যাচ্ছি, আজকে অফিসে বেতন দেওয়া হবে। তোমার তো এখন যেতেই হবে, ধরা খাইছো না, এখন পালাইতেছো। তোমার বোঝা উচিত, তুমি রাজার সামনে দাঁড়িয়ে কথা বলছো। রাজার চরিত্র সম্বন্ধে তুমি জানো না? তুমি থাকো, আমি অফিস থেকে এসে তোমার সাথে এই ব্যাপারে কথা বলবো। সরি বান্ধবী, তুই যে মাইন্ড করবি আমি জানতাম না, তাহলে তোরা আগেই বলতাম। দুলাভাই আমার একা পাইয়া, বুঝতেই তো পারছিস। থাক থাক, তুই সরি বলিস না। দোষ তো আমার কপাল খারাপ। আমি কখনো ভাবি নাই যে আমার সাথে এটা এখন হবে। সব সময় তো খারাপ হইছে, এবার আমার সাথে এরকম হইলো। পুরুষ মানুষ মানেই খারাপ, এদেরকে কখনো বিশ্বাস করবি না। আমি তো একেবারেই বিশ্বাস করি না। আমি আর রাজার কাছে থাকবই না। ফাইনাল খেলা শুরু। মিলনকে একটা কল দিই। হ্যাঁ সেতু বলো। সেমিফাইনাল শেষ, ফাইনাল খেলা শুরু। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বেঁধে গেছে। বাহ বাহ বাহ, দারুণ একটা কাজ করছো। ও ডার্লিং, তুমি কাজটা শেষ করে তাড়াতাড়ি চলে আসো, তোমার জন্য আমি গিফট রেখে দিচ্ছি। এবার হবে খেলা। না, ওই যে দেখো কে বসে রয়েছে, আমগো রাজা। হায় হায়, এখন তাহলে কি হবো? ঘুমটা দাও, কথা কই ঘুমটা দাও। আমার খুব ভালো লাগতেছে, আমি আজকে রাজার কোম্পানিতে কাজ করে টাকা নিব, খুব ভালো লাগতেছে আমার। ভাল লাগলে তো খালি হইব না, আমগো এই অবস্থায় যদি পোলায় দেখে ফেলায় তাহলে তো মানিজ্জত কিচ্ছু থাকবো না, আর আমার পোলার কলিজাটাও ফাইটটা যাবে। চলেন চলেন আমরা এখান থেকে যাই। কি কও সব কথা? 3 দিন ধরে না খাই রয়েছি, আজকে যদি রাজার কোম্পানিতে কাম না পাইতাম, আজকে না খাই থাকতে, প্রতিদিন কি না খাই থাকবো? শুনেন, না খাইয়া থাকুন যাব, কিন্তু পোলার সামনে এই অবস্থা করুন যাব না, তাহলে মান সম্মান কিচ্ছু থাকবো না, আমার পোলারও আমগো। আর আপনি মুখ এরকম খুলে রাখছেন, তাড়াতাড়ি কামটা তুমি দেখেন। চলেন আমরা এখান থেকে যাই। এই দাঁড়ান দাঁড়ান, টাকা নেবেন না? এই দাঁড়ান, আমগো টাকা লাগবো না। ঘুমটা দিয়ে রয়েছেন, টাকা নেবেন না? দেখি আপনি কে? ঘুমটা সরান তো, সরান সরান। কে? আব্বা তুমি? তুমি এখানে? ইনি কে দেখি? মা তুমি? তোমাদের এই অবস্থা কেন? বাজার মিলন আমগো বাড়ি থেকে বাইর করে দিছে। কি? মিলন তোমাদের বাড়ি থেকে বের করে দিছে? আরে বাপ, যেদিন তুই আমগুলোকে সব সম্পর্ক ছিন্ন করে চলে আইলি, সেদিনই মিলনে আমারে আর তোর বাড়ি বাইর থেকে বের করে দিছে। বিশ্বাস কর বাপ, আমি জানতাম না মিলন তোর পিছন থেকে জুড়ি মারছে, আর মিলন বিভিন্ন কৌশল করে আমগো সব সম্পত্তি লিখে নিছে, আর তোর বোন মিলন লগে থাইকা গেছে। মিলন এত খারাপ? দোষ তো বাজার মিলনের না, দোষ হচ্ছে কি আমগো। আমরা তোর লগে আর তোর বোন লগে যে অন্যায় করছি,
সেই অন্যায় শাস্তি পাইতাছি এখন বাজার। না মা, এখন আমি সব বুঝতে পারছি। তোমাদের কোনো দোষ নাই, তোমাদের কোনো অন্যায় হয় নাই। তোমাদের জামাই ওই বাটপার মিলন আর তোমাদের মেয়ে দুইজন মিলে যুক্তি করে আমার সাথে এই কাজটা করেছে। তোমরা চলো আমার সাথে। বাজান, কোথায় যাব? কোথায় যাবে মানে? তুমি তোমার রাজাকে চিনলা না এখনো? রাজা শূন্য থেকে এখন পূর্ণ হয়েছে। আমার এখন অনেক বড় ব্যবসা। তোমরা আমার বাড়িতে যাবা। চলো তোমার। এই ম্যানেজার, সবার বেতন ঠিক মতো দিয়ে দিয়েন। চলো 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 আব্বা, চলো। স্যারের জীবনটা পুরো সিনেমার কাহিনীর মতো হয়ে গেছে। যাক, আল্লাহ স্যারকে ভালো রাখুক। মা আসো। এই দেখো, এইটাই তোমার ছেলের বাড়ি। মিতু, মিতু, বাইরে আসো, দেখো কে আসছে। মিতু আসো, এই দেখো কে আসছে। আব্বা, আম্মা। কিন্তু আব্বা আমার এই অবস্থা কেন? আমার বোন আর দুলা ভাই তাদের এই অবস্থা করছে। আমি তো তোমাকে আগেই সব বলেছিলাম। বাবা মা এখন সব বুঝতে পারছে। মারে, তুমি আমগো মাফ করে দাও। তোমার লগে আমরা অনেক অন্যায় করছি, আমগরে তুমি মাফ করে দিও মা। সিসি আব্বা, আপনি এগুলো কি কইতাছেন? আমার আপনার উপরে কোনো রাগ নাই। আপনারা আসছেন, আমি বরং অনেক খুশি হয়েছি। আপনারা এখন থেকে আপনার ছেলের সাথেই থাকবেন। আমি বরং আপনার ছেলের সাইরা চলে যাব। বৌমা, আমরা আসছি, তুমি মনে হয় খুশি হও নাই না? আচ্ছা, তুমি আমার ছেলেরে ছাইরা যাও না। আর যাই হোক, আমরা দরকার হলে চলে যাইতেছি। না না আম্মা, আমার রাগ আপনাদের উপরে না, আমার রাগ তো আপনার ছেলের উপরে। যার জন্য এত কিছু, যারে এত ভালোবাসলাম, সে আমার চোখের সামনে আমার বান্ধবীর সাথে, আমি মুখে এই কথা কইতে পারব না আপনার ছেলে আমার সাথে কি করছে। আমি এখনই চলে যাবো। আয় দাঁড়াও, তোমার বান্ধবী কই? আগে তাকে ডাকো। ডাকতে হবে না। আমি চলে আসছি। বাবা মা এসেছে, আমি দেখেছি। তাদেরকে আপ্যায়ন করতে হবে সেটা আমি জানি। এই যে শরবত, সবাই মিলে শরবত খান। রাজা, আমি তো কিছুই বুঝতে পারতাছি না। এই মেয়ে কে আর বৌমা সব কি কইতাছে? বাবা, তুমি আস্তে ধীরে সব বুঝতে পারবা। মিতু, তুমি শরবতের টেটা বাবার হাতে দাও তো। দাও। খান দুলাভাই খান, অনেক মজা করে বানিয়েছি। তাই নাকি? তাহলে নাও, শরবতটা তুমিই খাও। আমি? না না, আমি কেন খাবো? আমি তো শরবতটা আপনাদের জন্য বানিয়েছি। খাইতে বলছি, খা। আমি কেন খাবো? আমি খাবো না। খা। কি ব্যাপার? তুমি ওর সাথে এরকম ব্যবহার করতেছো কেন? এই তুমি চুপ করো। এই তোরা শরবত খাইতে বলছি, খা। খা। কেন? আমি কেন খাবো? কেন, শরবতে কিছু মিশানো আছে? ফোন ধর, লাউডে দে। লাউড। কি সেতু, সবগুলারে কি শেষ করে দিছ? শরবতের ভিতর যে বিষটা মিশাইছো, যতটুকু বিষ অবশিষ্ট আছে আমার জন্য রাইখা দিবা। আমি স্মৃতিটা ধরে রাখতে চাই, কারণ ওই বিষ খেয়ে তো আমার শ্বশুর বাড়ির লোকজন মারা গেছে। তাই আমার জন্য নিয়ে আসবা সেতু, ওকে? না রে হারামির বাচ্চা, আমরা কেউ বিষ খাই নাই। মিতু, এই মেয়েটা যে ফ্রড সেটা প্রমাণ হয়ে গেছে, আর আমি যে নির্দোষ সেটাও আমি প্রমাণ করে দিয়েছি। আর একটা কথা কি জানো, আমি প্রথম দিনই সন্দেহ করেছিলাম। এইটা তো আমাদের নতুন বাড়ি, তোমার কোনো বান্ধবীর তো এই বাড়ির ঠিকানা জানার কথা না। ও যেদিন ঢুকেছিল সেদিনই আমার প্রথম সন্দেহটা হয়। ও এমন ব্যবহার করেছে যেন তুমি আমাকে সন্দেহ করো এবং আমাকে ছেড়ে চলে যাও, আমাদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়। আর একটা সন্দেহ হয়েছিল কিভাবে জানো? কিভাবে? ও এই বাড়িতে ঢোকার সময় বলেছিল ওর নাকি বাবা মা একটা বুড়া বাটার সাথে বিয়ে দিচ্ছে। আমি খোঁজ নিয়ে জেনেছি ওর কোনো বাবা মাই নাই, ওর কোনো ঠিকানাই নেই। ও একটা নষ্ট মেয়ে। ও মিলনের সাথে চুক্তি করে এই বাড়িতে ঢুকছে।
ভাঙে। আমার এত ভালো স্বামী রে, আমি ভুল বুঝছি। ওগো তুমি আমারে ক্ষমা কইরা দাও। তোমার কোনো দোষ নাই। তোমার জায়গায় আমি হলেও আমিও আমার স্বামীরে ভুল বুঝতাম। দোষ তো এই নষ্টামে আর মিলনের। এই নড়াচড়া করবি না, চুপ। রাজা, আমি তোর বাপ হইয়া তোরে আদেশ করতাছি, মিলনটা তুই এমন শিক্ষা দিবি ও যেন আর কারো ক্ষতি না করতে পারে, ও যেন আমাকে সামনে দাঁড়াইতে না পারে। তোরে আমি এমন শাস্তি দেব। আর আব্বা চিন্তা করো না, মিলনের সাথে খেলা তো আমার শুরু।